গ্রীষ্মকালীন সবজি দিয়ে গ্রীষ্মের দুপুরে মাছের পাতলা ঝোল। রান্নাটি করার জন্য আমি এখানে গোটা জিরে, ধনে, গোলমরিচ আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, বড়ি, কাঁচা লঙ্কা চেরা আর একটা পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। তারপরে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়ে ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন গরম তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট দুপিটি একটু লাল লাল করে ভেজে নেব, ঝোলের মাছ তো তাই খুব বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি সবজিগুলোকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি ভাজা কমপ্লিট। এবার এখানে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি আর হালকা সামান্য একটু চিনি দিয়েছি কালারের জন্য। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিলাম টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে টমেটো গলে গিয়েছে। এবারে সেই মশলাগুলো বেটে নিয়ে দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো নুন আর হলুদ। আর একটু আমি জলও দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলা এখন ভালো মতো কষা হয়ে এসেছে, এখন সে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা সবজির সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছ আর বড়িগুলো এখানে দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রেখে দেবো যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মিনিট 10 পরে আমি ঢাকা খুলে নিয়েছি। রান্না কমপ্লিট, সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। বাস পাতলা মাছের ঝোল রেডি। আমার মায়ের হাতের এই মাছের ঝোল আমার খুব পছন্দের, কিন্তু দিল্লিতে আর মায়ের হাতের রান্না কোথায় পাই, তাই মায়ের থেকে রেসিপি জেনে নিয়ে নিজেই ট্রাই করলাম। খেতে মন্দ হয়নি, কিন্তু ওই যে কথায় আছে না, মায়ের হাতে তো জাদু থাকে।